দেখেন, অফকোর্স আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস ইট ইজ পসিবল। এক। দুই হচ্ছে আর্জেন্টিনা কিন্তু ইনভিনসিবল দল না। আপনি যদি ওয়ার্ল্ড কাপেও ফেরত যাই, আপনি দেখবেন আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবিয়া দলের মতো কাছে হেরেছে এবং তাদের লাক কিন্তু ফেভার করেছে। তো সেই জিনিসটাই বলছি, কেউ আপনার সেটা আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, জার্মানি হোক, ইংল্যান্ড হোক, ইটালি হোক, যে কোনো বড় দলই হোক, কেউ ইনভিনসিবল না। অন গিভেন ডে আপনি কিন্তু যে কোনো কিছুই হতে পারে। আর যদি ওরকমই হয় যে না আর্জেন্টিনা কোনো বছর হারবে না, কোনো সময় আর হারবে না, তাহলে তো অন্য দল খেলতেই আসবে না। তো যেই কারণে আমি বলছি, দেখেন এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এও কিন্তু আর্জেন্টিনা অলরেডি কিন্তু 11টা গেমে কিন্তু 3টা গেম হেরেছে, 2টা গেম ড্র করেছে। তো সুতরাং 5টা গেমই কিন্তু তাদের পয়েন্ট খুইয়েছে এবং 6টা গেম জিতেছে, আমি যদি এইভাবে ভাগ করে বলি। তো সেই হিসাবে বলছি যে পেরু কিন্তু আপনার এই জন্য বললাম যে একটু আগে যে অন্যান্য দলগুলো বিশেষ করে ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, এই পেরু, এরা কিন্তু আপনার তাদের খেলার মান কিন্তু উন্নত করেছে। ইয়েস, আর্জেন্টিনা তাদের তুলনায় কিন্তু মারাত্মকভাবে সুপিরিয়র দল, অনেক ভালো দল এবং তারা ছন্দে আছে, আপনার সব কথা কারেক্ট। কিন্তু অন গিভেন ডে যে কোনো কিছু আপনার হতে পারে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ করে ফুটবলে আপনার লাকের কিন্তু প্রয়োজন হয়। অনেক সময় দেখবেন একটা দল একচেটিয়া খেলেছে, তাদের বলের পজিশন হচ্ছে প্রায় 75%, তারপরে সেই দলটা হারে। দেখা গেল যে বারে লেগে বল ফেরত আসছে, একদম ডি বক্সের ভিতরে গিয়ে মিস করছে। এই জিনিসগুলো কিন্তু খেলার মধ্যে থাকবে এবং অবশ্যই, একটা এবং দল সেটা পেরু খুব চাইবে আর্জেন্টিনা সেই কাজটাই আসলে করুক, কারণ তাদেরও একটা জয়ের প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ আনোয়ার ইকবাল মিতু আমাদের সাথে যুক্ত হবার জন্য।